কাল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। শুক্রবার দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে গতবারের তুলনায় এবার টিকিট প্রতি 12,000 টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আরও জানাচ্ছেন জেমস হামিম। আগামীকাল 17 এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট। শুক্রবার দিবাগত রাত 12:30টায় 419 জন হজযাত্রী নিয়ে বিমানের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। এবার প্রত্যেক হজযাত্রীর জন্য নসুক কার্ড বাধ্যতামূলক। ডিজিটাল এই কার্ড দিয়ে সৌদি আরবের বিভিন্ন সেবা পাবে হজযাত্রীরা। বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ায় প্রত্যেক হজযাত্রী এই কার্ডের দেশে পাচ্ছেন। তবে সরকারি ব্যবস্থাপনায় যাত্রীরা নসুক কার্ড নেবেন হোটেলের লবিতে গিয়ে। সবার জন্যই আমি দোয়া করি কি আল্লাহ যেন সবাইকে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমরা যেন সুষ্ঠুভাবে নির্বিঘ্নে আমাদের হজ করে আসতে পারে। প্রত্যেক বছর টিকিট পেতে বিলম্ব হতো, তাই এবছর সরকার এমন সুন্দর একটা ব্যবস্থা করছে যে সকল হজ গাইডদের কাছে গ্রুপ ভিত্তিক তাদের পাসপোর্ট, ভিসা, তারপর টোকেন সব কিছু বুঝিয়ে দিয়েছে। হজে যেতে পেরে খুবই আনন্দিত এবং আল্লাহর কাছে খুব শুকরিয়া আদায় করছি। অতিরিক্ত টিকিট ভাড়াটা থেকে বেঁচেছি, এর জন্য খুব ভালো লাগছে। ঠিকমতো হজ করতে পারে দোয়া সকলের কাছে চাই। আমরাও সকলের জন্য, মুসলিম উম্মার জন্য, গোটা বিশ্বের মুসলিমের জন্য দোয়া করব। চলতি বছরে বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ৭৮,৫০০ জন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন বলে জানিয়েছেন হজ ক্যাম্পের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। প্রথম দিনে সরকারি এবং বেসরকারি মিলে সব 3টি এয়ারলাইন্সের মোট 14টি ফ্লাইট পরিচালিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। প্রথম হজ ফ্লাইট যেটি 419 জন হজযাত্রী নিয়ে ইনশাল্লাহ রওনা দেবে। সরকারের বিশেষ উদ্যোগে টিকিটের মূল্য কমানো সন্তোষ প্রকাশ করেছেন হজযাত্রীরা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা।